হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। আজকে হচ্ছে রবিবার। ওই রবিবারটা তো রনি ছিল না, এই রবিবারটা রনি আছে, জন্য আজকে একটু ভালোভাবেই কাটাবো দিনটা, আশা করছি। জানি না, তবে শরীরটা মনে হয় না সাথ দিচ্ছে। উঠেছি অনেকক্ষণ, এখনও এক বালতি কাঁচা আছে। রনি বললো তোমাকে কাচতে হবে না, আমি সব কেচে দিচ্ছি। ভালো কেচে দিলে কি হবে গো, শোকাবুড়ি করেছে সকাল থেকে। ভালো মতন রোদ দিল বলে আমি বেশি করে করে কাঁচা ভেজালাম। আর আমার কাঁচা ভেজানো দেখে সে মহারাজ রাগ হয়ে গেল, সেও নেমে পড়লো আকাশ থেকে। তা যাই হোক, সেটা দেখলে চলবে না। কাঁচা যখন ভিজিয়েছি তখন তো কাচতেই হবে, তাই রনি বললো আমি কেচে দিচ্ছি। তা চলো, আজকে নিরামিষ হবে। কারণ আজকে নিরামিষ হবে বলতে, কালকে সোমবার, শ্রাবণ মাসের 3য় সোমবার। কালকে একটু জল ঢালবো, উপোস টুপোস তো খুব একটা করতে পারি না। তা ওই জন্য রবিবার দিনকে রনি একটু বলছিল যে পরপর 3 দিন নিরামিষ খাবো। আজকে রবিবার, কালকে সোমবার নিরামিষ, আমরা তো মঙ্গলবারও নিরামিষ খাই। তাহলে কী করবো, বছরের এই 2-3টে দিন তো মানতেই হবে। সব সময় তো মাছ মাংস আমরা খেতেই থাকি। তো ঠিক আছে, চলো। জানি না এখনও কী রান্না হবে। নিরামিষ রান্নার একটু রকম ভাবনা চিন্তা করে করতে হয়, কারণ মুখে ভালো লাগার একটা ব্যাপার থাকে। ঠিক আছে, চলো কি করি তোমাদের তো সবই শেয়ার করবো। রাখি এখনকার মতন রাখি। আর বেশি ভালোবাসা করো না। আজকে রান্না হবে কি জানো, ভাত বসিয়ে দিয়েছি। আর বাবা আনলো, বাবাকে বললাম বাবা একটু কচুর শাক আনো তো। বাবা বললো ভালো কথা বলেছো, আমারও কিন্তু কদিন ধরে খুব কচুর শাক খেতে ইচ্ছে করছে। ঠিক আছে চলো, দুজনেরই ইচ্ছে করছে যখন, আরও দুজন বাকি থাকবে কেন, তারা দুজনও আমাদের সাথে কচুর শাক খাবে। খোলে না বলেন আমার বিরক্তি লাগে। ঠিক আছে, আর কচুর শাক করবো ছোলা দিয়ে, নিরামিষ, অবশ্যই নিরামিষ, আমাদের নিরামিষের দিন। দাঁড়াও একটু, বাবা এনেছে 2 আটি কচুর শাক, বুঝেছো? তবে 4 জন খাবো, 1 আটি করলে একটুখানি হয়ে যাবে, ওই জন্য বাবাকে বললাম 2 আটি করে দিই। আর এই কচুর শাক ফাক তো রনি আনতেই চায় না। পেঁয়াজ, আদা, মাছ, মাংস না বললেও রনি নিয়ে চলে আসবে। আর এইগুলো রনিকে বলে দিতে হবে, কি গো আনবে, কি গো খেতে ইচ্ছা করছে আনবে, তবে বাবু আনবে। নাহলে এইসব পেঁয়াজ, আদা, রসুন, মাছ, মাংস, ডিমের কথা ওকে বলতে হয় না, ওটাও নিজে থেকেই নিয়ে চলে আসে। বুঝলে? আর এগুলো খাওয়া কত ভালো জিনিস বলো, আমরা খেলে তো ছেলেরও একটু খাওয়া হয়, তাই না? ঠিক আছে চলো, প্রেশার কুকারে এখন এগুলো একটা সিটি দিয়ে আগে সিদ্ধ করে নেবো, তারপরে দেখো কতটা কচুর শাক, 1 কড়া কচুর শাক। মানে বড় বোন ছিল, বড় বোন থেকে এটা মেজোতে এসছে। এবার একে যখন কড়ায় কষবো তখন একদম ছোট বোন হয়ে যাবে, একদম ছোট বোন হয়ে যাবে। দেখেছো? ওই জন্য 2 আটি করে ফেললাম। আর বাইরেতে 1 পশলা হয়ে গেল প্রথমের দিকে, তা ওই রোদ ওঠার পর এখন আবার এগুলো সব মেলে দিয়েছি। তবে মনে হয় না এখন হবে, হলে হবে। চলো এখন একটু চা বসাই, ভাত হয়ে গেছে, এখানে একটু চা করি। চায়ের এটা কোথায় গেল? এখন পনির করব বলে বসিয়ে দিচ্ছি, কড়া বসিয়ে দিয়েছি, পনিরটা ভাজবো তারপরে করব। আর ওই যে রনিকে বললাম বোতলে জলগুলো একটু ভরে দাও, একটু মাথাটা কেমন যেন গরম গরম হয়ে যাচ্ছে আমার, বুঝলে? কেন বুঝতে পারছি না। তাড়াতাড়ি বললাম যে জলটা, মানে শরীরেও গরম করছে, আমার মাথাও গরম হচ্ছে। মানে আমি কি করব বুঝতে পারছি না, ভাল লাগছে না। আসলে কালকে এত পরিশ্রম হয়ে গেছে না, মানে রান্না বান্না সেরে আবার যাওয়া আসা, ছেলেকে নিয়ে পড়াতে দিতে যাওয়া, সেখান থেকে রাত্রি 10টা-20তে ফেরা, আমার ভালো লাগছে না, শরীরটা যেন আমার টানছে না, বিরক্তি লেগে যাচ্ছে। তা যাই হোক, রান্না তো করতেই হবে। এখন শাড়ি পরে আসছি, আবার পরে কথা বলবো এখন, ঠিক আছে? চলো, রান্না একদম হয়ে গেছে, দেখিয়ে নি। হ্যাঁ আগে এটা হচ্ছে সেই একটু কচুর শাকে দিয়েছিলাম, সেই ছোলা সিদ্ধটা রয়েছে, দাঁড়াও। এই যে এটা হচ্ছে কচুর শাক, ছোলা দিয়ে নিরামিষ কচুর শাক, এটা রাখি।
এটা হচ্ছে নিচটা, বাবা কি গরম গো। এর নিচে হচ্ছে সানডের তেল তেল লাল লাল ঝোল ঝোল চিকেন নয় পনির, ঠিক আছে। তেল তেলও করেছি, লাল লালও করেছি, ঝোল ঝোলও করেছি, কিন্তু সেটা ভেজ হয়ে গেছে। এই হচ্ছে গেল দুটো রেসিপি। দাঁড়া এটাকে চাপা দিই। রান্না করে হেবি শান্তি লাগলো, অনেক দিন পর কচুর শাক করতে পারলাম। আর এইটা হচ্ছে পোস্ত বাটা, এর মধ্যে লঙ্কা দিয়ে বাটা আছে, সর্ষের তেল দিলাম আর নুনও দেওয়া আছে, খাওয়ার সময় জাস্ট একটু মেখে নেব, বুঝলা। এই হচ্ছে আমার রান্না। আর এর নিচে আছে, একটু স্টাইল করে বলি, হোয়াইট রাইস, দেখছো এর নিচে আছে হচ্ছে হোয়াইট রাইস হয়ে গেছে। আর এটা দেখাবো না, কারণ এটা হচ্ছে কালকে চিংড়ি মাছ, দেখতে পাচ্ছ একটুখানি, এই জন্য সাইড করে রেখেছি, এগুলো সব এঁটো হয়ে যাবে বলে। ছেলের জন্য এটা ছেলে খেয়ে নেয়। আমার তোনা, আমার তোনা, আমার তোনা, ঠোনা 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 খেতে বসে গেছে। কি দিয়ে খাচ্ছে, সব খাওয়া হয়ে গেছে। পোস্ত বাটা খাওয়া হয়ে গেছে, আর একটা কি বাবু, কচুর শাক খাওয়া হয়ে গেছে। এখন খাচ্ছেন চিংড়ি মাছ দিয়েন বলছে। আর সাথে নিয়েছে এই পনির, 6টা পনির না পুড়ে গেছে গো গল্প করতে করতে। ঠিক আছে চলো, ও এখন খাক। আর আমার আর চান আজকে মনে হচ্ছে হবে না গো, হবে না। অঙ্ক করতে বলছে। হ্যাঁ অঙ্ক করতে ও পড়তে বসবে তো বাবা এখন। বিকেলে না না সোনা, বিকেলে না, এই তো বিকেল 3টে বাজে। অনেকক্ষণ তো ঘুমালি বাবা, তাহলে বিকেলবেলাটা আরেকটু রেস্ট নিতে পারবি। এখন বসে যা বাবা। এখন কটা, এখন 20টা অঙ্ক করো, ঠিক আছে। 20টা অঙ্ক করতে বলেছি। ছেলের মুখটা দেখো, আমার ছেলের মুখটা দেখো। হ্যাঁ চিংড়ি মাছগুলো সব নিয়ে নে, তরকারি না খেতে ইচ্ছে হলে খাস না, ফেলে দেবো তাও ভালো, কারণ কালো নিরামিষ, পরশু নিরামিষ। ওইখানে কোনে একটা চিংড়ি মাছ, আস্তে করে নে বাবা, বাসন পাতন রয়েছে, এটো হয়ে যাবে। আর এখন খাওয়া দাওয়ার পরে একটু কর্তাগিন্নি বসেছি, মানে সারা সপ্তাহ তো আর সময় পাওয়া যায় না। রাত্রেবেলা যখন মানে শুতে যাই তখন ও একটু ওই টিভিতে কি একটা দেখে, তারক মেহতা কা উল্টা চশমা, আর আমি তখন ঘুমিয়ে পড়ি। হয় না, তা কি বলবো তোমাদের, আমার বর আমাকে কিছু কিনতে হয় না, মানে আমাকে কিছু পছন্দ করতে হয় না, ও একটার পর একটা চুড়িদার আমার জন্য দেখেই যাচ্ছে, অর্ডার করে যাচ্ছে। তা বললো দেখো এইবার কিন্তু লাস্ট দুটো দেখেছি, এই দুটোর মধ্যে তুমি যে কোনো দুটো পছন্দ করো। তা সেটাই আমি মানে দেখতে বসেছি। তা আমার ঠিক পছন্দ হচ্ছে না, ও তারপর আবার চেঞ্জ করে দুটো চুড়িদার পছন্দ করলাম, খুব সুন্দর, যখন আসবে নিশ্চয়ই। তবে একটা আমার পুজোর যা জামা হচ্ছে, আমি খুব একটা ওয়েস্টার্ন পরি, বাইরে গেলে আমি একটু কোথাও ঘুরতে গেলে তখন ওয়েস্টার্ন পরি, কিন্তু নর্মালি আমি এখানে থাকলে আমি কুর্তিটাই বেশি প্রেফার করি। তা আমার পুজোতে কি জামা হয়েছে সেগুলো সব একটা পুজোর জামার ভিডিও করব, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ছেলে ওখান থেকে বলেই যাচ্ছে, মাম্মা আর কটা হবে। আমি আবার বলছি, বাবু চোখ দিসটা, তোর নজর খুব খারাপ, আমার জামা কাপড় এখন অনেক কমে গেছে। তাই এই বলছি, এই দেখছি, এই পছন্দ করছি। তারপরে রনি আমাকে বললো কিনা যে তুমি কি জিন্স টাইপের কিছু নেবে। আমি বললাম যে না, আমি জিন্স একদমই নেব না, দুখানা জিন্স রয়েছে, ওগুলো একদম নতুনই আছে, পরার হলে ওগুলো পরবো, আমাকে আর দিও না, কারণ আমি ঠিক খুব একটা কমফোর্টেবল নই জিন্স পরে। ওই কোথাও গেলে তখন ঠিক আছে। এই পছন্দ করছি, গল্প করছি, শুধু গল্পের মধ্যে কিন্তু এই জামা কাপড় নিয়েই হচ্ছে, আর কিচ্ছু গল্প নেই। তা আমি মাঝে একবার বললাম, ছেলেরও জামা কাপড় কিছু হয়েছে, আমি তোমার তো কিচ্ছু নাওনি। ও বলল, যেটা বরেরা বলে থাকে, তুমি বাবু সাজলেই হলো, আমাদের অত কিছু লাগে না। আমি বললাম সেই আর কি। চলো এখন আমরা বেরোচ্ছি বিকেলবেলা। রনি কোথায় নিয়ে যায় আমি জানি না, আইলাইনারটা এখনও শুকায়নি, একটু ভিজা আছে। রনি কোথায় নিয়ে যাবে জানি না, বৃষ্টি আর রনি ছাতা নেব আর একটা বাবু এখন একটু পড়ছিল, পড়ে এখন একটু বসেছে। চলো এখন বেরাই। চা কখন খাবো শান্তির কাছে? এখন 4টের সময় ভাত খেয়ে এখন চা খাবো? এখন চা খেতে ইচ্ছে করছে। হয় নাকি বলো, কথাটা বলি, তাহলে বিস্কুট খাবো না, শুধু চা। বাবা ওটা দুটো তোমরা খেয়েছো চাটা? ও আবার খেয়ে রেখেছি, পরে খাবে বলছি।
বাবু বেবি কালকে বিস্কুট দিয়েছে, ক্যাডবেরি দিয়েছে, ওটা ট্রেনে ভাব দেবো, বার করে দেবো? জানিস কোথায় আছে? ওই তো বিস্কুটটা আছে আর ওইখানে ক্যাডবেরিটা আছে। চল বেরিয়ে যাই, চুলটা বাঁধি, বেঁধে বেরাই। বললাম তো ছাতা নেবো। তাহলে ছাদে নিয়ে কি করবে? ভিজবে তো। টাটা বাবা। ওটা রেখে দে, আবার লাগবে প্যাকেটটা। হ্যাঁ ভিজিয়ে দে। টাটা। চলো, আকাশের অবস্থা দেখছো? এই চল 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 চল, আমার সাথে যাবি? আয়। আচ্ছা চ, আয় আয়। মাছ দাঁড়াও, বাড়িটার কালারটা যেটা ভাবছিলাম অনেক সুন্দর লাগছে। চলো আমরা চা খেয়ে নিয়েছি, বৃষ্টি পড়ছে রনি ফোটা ফোটা, আমার কপালে 2 ফোঁটা পড়লো। এখন যাব আমরা একটু ধর্মতলা। পড়ছে রনি, জোরে জোরে পড়ছে। এ বাবা কি জ্বালাতে, বললাম ছাতা নিয়ে যাও, ছাতা নিয়েও কোনো লাভ নেই। চলো বেরিয়ে যাই রানিংয়ে, জোরে পড়লে দাঁড়িয়ে যাব। চলো হেলমেটটা পরে নি, দাঁড়াও। জোরে এসে গেছে বৃষ্টি, ওই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। এখানে একটা আয়রন করছে দাদার দোকানের সামনে, দাঁড়িয়ে গেলাম। ভালো জোরে বৃষ্টি, বৃষ্টিটা দেখলে বলে যাবে। আর চলো বৃষ্টি কমতেই একদম বেরিয়ে পড়লাম। আমি রনিকে অনেকক্ষণ থেকেই বলছিলাম, দেখো এই বৃষ্টিতে ধর্মতলা যেও না। আর এতটা অন্ধকার হয়ে গেছে, ধর্মতলা ব্যাপারটা কি বলো তো, দিনের আলোয় গেলে বেশি ভালো লাগে। চতুর্দিকে এত জামা কাপড়, এত জিনিসপত্র, মানে ধর্মতলায় গেলে যেন মন ঘুরে যায়। তা রনি বললো না, আমি যখন তোমাকে বলেছি ধর্মতলা নিয়ে যাবো, আমি ধর্মতলাতেই যাবো। এই জেদ করতে করতে কথা বলতে বলতে অনেকটা যাওয়ার পর শ্যামবাজারে কিছুক্ষণ আমরা সিগনালে দাঁড়ালাম। তারপর সিগনালে দাঁড়ানোর পর হঠাৎ করে আমাদের ডিসিশন না, রনির একই কথা সেই বলে যাচ্ছে। আমি তো মুডটা একটু অফই হয়ে গেছিলো যে তোর ধর্মতলায় গিয়ে কিছু দেখতে পারবো না, গাড়িটা সেই ব্যাক করে ঘুরিয়ে নিয়ে চলে আসবো। আর সত্যি কথা বলতে কি একটা কিছু কিনবো না ঠিক করেছে, কারণ রনি অনেকগুলো জামা আমাকে দিয়ে দিয়েছে, আমার সেরকম আর একটা কিছু কেনার নেই। তা রনিকে অনেকক্ষণ থেকেই বলছি, রনি তো চুপ করে রয়েছে, মানে ও জেদ চেপেছে, ও আমাকে যখন ধর্মতলায় নিয়ে যাবেই বলেছে, ধর্মতলা নিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, এর সাথে কোনো তর্ক বিতর্ক করে লাভ নেই। আর দেখো ইয়েতে ভিডিওতে গাড়িটা দেখতে, রাস্তাটা দেখতে কি ভালো লাগছে না, বেশ তেল তেল করছে, চকচক করছে। আমি রনিকে তাও বললাম, দেখো স্কুটির চাকা তো ছোটো হয়, স্কিড করে না যায়, আস্তে আস্তে গাড়ি চালিয়ে। আর আমরা প্রায় শ্যামবাজারে একদমই এসে গেলাম, দেখতেই পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোমরা। আর আমি রনিকে বলছি, দেখো এত বৃষ্টি হয়েছে, নেতাজি পুরো চকচক করছে। আর এই নেতাজি স্ট্যাচুটা কিন্তু পুরোটা ব্রোঞ্জের, জানি না তোমরা কজন জানো। ও মা জানো, তারপরে মাঝপথে হঠাৎ রনি আমাকে বললো চলো ধর্মতলা না গিয়ে ভূতনাথ যাবে। আসলে কি জানো, প্রত্যেক বছর আমরা ভূতনাথ যাই, কিন্তু এই বছর আমাদের ভূতনাথ যাওয়ার কোনো ঠিক ছিল না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। ভূতনাথে সকালে বেলাতে প্রচণ্ড ভিড় হয়। তা কী জানি, ভগবানের সত্যি কথা, ঈশ্বর না টানলে কিছুই হয় না। রবিবার যেহেতু আমরা নিরামিষও খেয়েছিলাম, অতটা খারাপও লাগলো না। সন্ধেবেলা রনি বলাতে আমরা দেখো ভূতনাথে চলে এসেছি। রনি এখন গাড়িটা পার্কিং করছে, আর রনিকে ওটাই আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখছি, এটা কি সত্যি ভগবান আছে, এটা কি সত্যি ভগবানের ডাক। তার অনেক হয়তো হবে, দেখো আমারও কোনো ইচ্ছে ছিল না। আর এই রেল লাইনটা ধরে পার হচ্ছি, মানে এটা একটা অন্য রাস্তা দিয়ে আমরা ভূতনাথে যাচ্ছি, এই রাস্তাটা ব্লক করে দিয়েছে। আর চতুর্দিকে দেখো গান বাজছে, আর এটা হচ্ছে ভূতনাথ মন্দির, একদম যেখান থেকে বাবার কাছে যাব সেই জায়গাটা।
তা ভীষণ ভালো লাগছে, মানে ওইটার পরে যেন মনটা আলাদাই একটা ফিল হয়েছে। তা সেই সঙ্গে দাঁড়িয়ে রনিকে বললাম দাঁড়াও একটু কটা ছবি তুলে। রনি বললো যে চলো। তারপরে একটা দোকান থেকে দেখো এই জলগুলো কিনলাম, এই গঙ্গা জলের মধ্যে সমস্ত কিছু মেশানো আছে, এইগুলো এখন বাবার মাথায় নাকি ঢালতে দেয়, ঘটি নাকি দিচ্ছে না। তা চলো বাবার কাছে একদম বাবার মন্দিরের সামনেই পৌঁছে গেছি। আর তারাপীঠে যখন দেখো এখন সব জায়গায় তারাপীঠে দেখলাম, নৈহাটিতে বড় মাতে দেখলাম, এখন এরকম রেলিং মতন করে দিয়েছে, এখান থেকে যেতে হয় ঘুরে 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 সাপের মতন যেতে হয়। যাই হোক সেই সমস্ত করেই বাবার কাছে গিয়ে পৌঁছালাম, খুব সুন্দরভাবে জল ঢাললাম দুজনে। আর প্রত্যেক বছর এই তিলকগুলো করবো না তা তো হয় না, তাই রনিকে বললাম তুমি করো, আমি তোমারটা করি, আমি যখন করবো তুমি আমাকে ভিডিও করে দেবে। আর তাই করেছি, ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে মহাকাল। আমার মহাকালটা খুব একটা পরার ইচ্ছে ছিল না, একটা শিবের ত্রিশূল ছিল, আমার ওটা একটু পরার ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক যেটা ভগবানের ইচ্ছে সেটাই হয়েছে। ভীষণ ভালো লেগেছে, মানে তোমাদেরকে কি বলবো, মানে কোনো রকম ভূতনাথের পরিকল্পনা ছিল না, কিন্তু কীভাবে যে বাবার কাছে চলে গেলাম, সত্যি বাবার ইচ্ছা না থাকলে হয় না। আর সবটাই হয়ে গেছে, এখন ওই দোকানে, যে দোকান থেকে মিষ্টি কিনেছিলাম, জল টল কিনেছিলাম, সেই দোকানেই দাঁড়িয়েছি, একটু ওই টাকাটা রনি দিচ্ছে। আর হচ্ছে আমরা যে সোমবার দিন সকালে যে পাড়ায় একটা মন্দিরে জল ঢালবো, রনি বললো এখান থেকে কি জল নিয়ে যাবে, এই জলটা মেশানো যেটা ঢাললাম, আমি বললাম চলো নিয়ে নাও। তা সেখান থেকে রনি ওই জলও দুটো বোতল নিয়ে নিল, একটা আমার একটা রনি। তা খুব ভালো লাগলো, দারুণভাবে সুন্দরভাবে কাটালাম। তা আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই সবার পাশে থেকো, কেউ কাউকে এমন কোনো দুঃখ দিয়ে কথা বলো না, কেউ কারোর সাথে কোনো ঝুট ঝামেলা করো না, ঠিক আছে? চলো আজকের মতন বিদায় নিচ্ছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।